বেগুন দিয়ে বাটা মাছের এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আর দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে। আজকে করব বাটা মাছ দিয়ে বেগুন। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট বাটা মাছ অল্প কিছু, আর এর মধ্যে লবণ হলুদ মেখে নেওয়ার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার লবণ হলুদটা সুন্দর করে মাছের গায়ে মেখে নিচ্ছি। এই যে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোই একটু গরম গরম হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, সরা গায়ে লাগিয়ে নিলাম কড়াই। এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে প্লেটে সব মাছ আমি ঢেলে দিলাম। এবার খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে দেব কড়াইয়ের, আর মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখানে খুন্তির সাহায্যে চারিদিকে মাছগুলো কড়াই ছড়িয়ে দিচ্ছি। এই যে এখানে যতক্ষণ মাছ ভাজা হোক ততক্ষণ আমি বেগুন দুটো কেটে নেব। এখানে আমি দুটো বেগুন রান্না করব না, একটা বেগুনই রান্না করব। তো আমি বেগুনটা নিয়ে নিয়েছি এই যে, আর এখানে নিয়ে নিয়েছি একটা বটি আর একটা বাটির মধ্যে জল। এবার বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে আমি একটু বড় বড় করে পিস করে কেটে নেব। প্রথমে বোটাটা ছাড়িয়ে নিলাম, তারপরে বেগুনগুলোর পিস দেওয়ার জন্য মাঝখান থেকে 2 খণ্ড করে নিলাম, তারপরে সেই 1 খণ্ড থেকে আবার 2 খণ্ড করে নিলাম, তার থেকেও 2 খণ্ড করে আমি কেটে নিলাম। একটা বেগুন থেকে আমার হবে 8 পিস বেগুন। এখানে 8 পিস বেগুনই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে তুলে নেব। আর এবার চলো মাছগুলো ভাজা হয়ে গেছে নাকি দেখে নিই। এখানে মাছগুলো কিন্তু 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি 1 পিঠ, এবার উল্টিয়ে দিচ্ছি। 1 পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে মাছটা বেশি কড়া করে মাছগুলোকে ভাজতে হবে না, যেহেতু টাটকা মাছ ছিল, বেশি একটু কড়া করে ভাজা লাগবে না। তো আমি মাছগুলো ভেজে এই যে কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এবার আমি যে কেটে রেখেছিলাম বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। হালকা করে একটু ভাজার জন্য আমি বেগুনগুলোকে সব কড়াইয়ের মধ্যে এই যে দিয়ে দিয়েছি। বেগুনের এক সাইডটা প্রায় একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু অন্য পিঠে করে দিচ্ছি এভাবে, তাকে ভালো করে একটু হালকা হালকা ভাজা হয়ে যায়, বেগুনের কাঁচা পানটা একটু দূর হয়ে যায়। তো এখানে দেখো প্রায় 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি 4 পিঠ একইভাবে উল্টিয়ে দেব। এবার আমি বেগুনটাকে খোসা যে পাশে ওই পাশটা করে একটু উল্টিয়ে দেব, আর একটু হালকা ভেজে নেব। কোনো মতে ভেজে নিতে হবে বেগুনের কাঁচা পানটা দূর করা পর্যন্ত। এখানে বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখো তেল ঝরিয়ে এই যে বেগুনগুলোকে তুলে নিলাম। ঠিক একইভাবে সবগুলো বেগুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই যে এবার আমি ওই যে তেল, বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে নিয়ে নিলাম রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা 1 চামচ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার খুন্তি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সব কিছু একসঙ্গে। একদম পাতলা করে ঝোল করব বেগুন দিয়ে বাটা মাছের। তো এখানে আমার ভালো করে একটু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার মাছগুলো ঢেলে দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব।
এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল এই যে আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত হাই আঁচে জাল করব। এখানে সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আরও আমি 2 মিনিট পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বেগুনগুলো দিয়ে আমি 2 মিনিট আরও জাল করে নিয়েছি। এবার জাল করে নেওয়া হয়ে গেছে, এখন রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে গলে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার ঢেলে নেব একটা প্লেটের মধ্যে তরকারিটাকে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।